সারাদিনের কর্মব্যস্ততা কিংবা নিজেকে ঠিকমতো সময় না দেয়া, নানা কারণে আমাদের শরীরে বাসা বাঁধে রোগ। অনিয়মিত জীবনযাপনের জন্য শরীরে বাসা বাঁধে এমন রোগগুলোর মধ্যে অন্যতম পাইলস, ফিস্টুলা কিংবা ফিশার। তবে এসব রোগের হাত থেকে বাঁচতে আগেই হতে হবে সাবধান। নিয়মিত ব্যায়াম না করা, খাদ্য তালিকায় শাকসবজি, ফলমূল কম রাখলেও হতে পারে বিপদ, এমনটা বলছেন চিকিৎসক। আপনাকে পর্যাপ্ত পানি খেতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ করতে হবে, আপনাকে প্রত্যেক দিন শাকসবজি, ফ্রুটস খেতে হবে এবং প্রত্যেক দিন আপনার পায়খানা বা বাউল হ্যাবিট বা বাথরুমে যাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বিশেষ করে বাচ্চা পেশেন্টের ক্ষেত্রেও কষা নিরাময় করতে হবে, এক কথা। তো যদি আপনি এই ব্যাপারগুলো একটু মেনে চলেন, লাইফ লিডিংয়ে পরিবর্তন আসেন, তাহলে এই রোগগুলো থেকে আপনি আশা করি ভালো থাকবেন। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। সচেতন থাকার পরেও যদি শরীরে বাসা বাঁধে পাইলস, ফিস্টুলার মতো রোগ, যত্রতত্র চিকিৎসা না নিয়ে যেতে হবে অভিজ্ঞ চিকিৎসকের কাছে। আপনি নিকটস্থ ফিজিশিয়ান অথবা সার্জনের কাছে যাবেন এবং সার্জন আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নেবে যে আপনি কি পাইলস হয়েছে, পাইলসের অপর নাম হেমোরয়েড, পাইলস হয়েছে নাকি আপনার ফিশার হয়েছে নাকি আপনার ফিস্টুলা হয়েছে, এবং সেটার উপর ভিত্তি করে চিকিৎসা করবে। সেক্ষেত্রে ওষুধ চিকিৎসা, কনস্টিপেশন নিরাময়ের কিছু ওষুধপত্র চিকিৎসা, মেডিসিনের চিকিৎসা, বিভিন্ন ধরনের চিকিৎসা আছে। এই চিকিৎসাগুলোও যেমন করা যায় এবং পরবর্তীতে যদি এই চিকিৎসাগুলো আশানুরূপ ফল না পাওয়া যায়, ক্ষেত্রবিশেষে অপারেশন বা সার্জারিরও প্রয়োজন হয়, এবং এই সিদ্ধান্তটা আপনার সার্জন নিয়ে থাকবেন। আধুনিক নানা ধরনের সার্জারিতে চিরতরের মুক্তি সম্ভব এসব রোগ থেকে। গাজী আনিস, চ্যানেল 24।